পুত্র বলতেন এবং কেউ কেউ অবৈধ সন্তান বলতেন। এগুলোকে খণ্ডন করার জন্যই একথা বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা হিসেবে মানতে হবে, রাসূল হিসেবে মানতে হবে এবং আল্লাহর এক পবিত্র বান্দির সন্তান হিসেবে তাকে মানতে হবে, না হলে ঈমানদার হওয়া যাবে না। পবিত্র কোরআনে এই কথাগুলো এসেছে যে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানগণ বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আবার তারা বলে ওয়াকালাতিন নাসারা ইন্নাল্লাহা হুয়া সালিসু সালাসা, খ্রিস্টানগণ বলে যে আল্লাহ তাআলা তিনজনের একজন, অর্থাৎ আল্লাহ, মরিয়াম এবং ঈসা আলাইহিস সালাম তিনজনকেই তারা আল্লাহ বলতেন। নাউজুবিল্লাহ। তো এই কথাগুলোকে খণ্ডন করার জন্য এখানে ঈসা আলাইহিস সালামের নবুয়তের ঘোষণা দেওয়ার শর্ত করা হয়েছে। এখন আমরা আসি যে ঈসা আলাইহিস সালামকে কলেমা কেন বলেছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে একটি কলেমা, যে কলেমা মরিয়ামের প্রতি নিক্ষেপ করা হয়েছিল, এবং রূহ কেন বলা হয়েছে। কলেমা শব্দটির ব্যবহার ঈসা আলাইহিস সালামের প্রতি করা হয়েছে এই জন্য যে কলেমা শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ, বাক্য ইত্যাদি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর শক্তির প্রমাণ হিসেবে তিনি সৃষ্টি হয়েছিলেন। মহান আল্লাহ তাআলার কুদরতের একটি প্রমাণ ঈসা আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা পিতা ছাড়া তাকে সৃষ্টি করেছেন। পিতা ছাড়া আল্লাহ সন্তান সৃষ্টি করতে পারেন, যেভাবে কোনো কিছু ছাড়াই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পেরেছিলেন। তাহলে সে আল্লাহর পক্ষে কি সম্ভব না যে পিতা ছাড়া সন্তান সৃষ্টি করা? এই হিসাবে কলেমা শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি প্রমাণ, আল্লাহর কুদরতের একটি প্রমাণ। অথবা এর জবাব এভাবে দেওয়া যায় যে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোন মানে হয়ে যাও, এটা একটি কলেমা। এই কলেমাটা মরিয়মের গর্ভে ফুঁকে দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম। কোন শব্দটি ফুঁকে দিয়েছিলেন, এই কোন শব্দ দ্বারা ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই জন্য তাকে কলেমা বলা হয়েছে। এরপরে আসি রূহ কেন বলা হয়েছে। রূহ হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ব্যবহার করার কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো ঈসা আলাইহিস সালামের সম্মানার্থে এই রূহ শব্দটা ব্যবহার করা হয়েছে। যেভাবে জিবরাইল আলাইহিস সালামের সম্মানার্থে আল্লাহ তাআলা তাকে রূহুল আমিন বলেছেন। নাজালা বিহির রূহুল আমিন, এই কোরআন রূহুল আমিন ফেরেশতা নাজিল করেছেন। রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামের উপাধি। জিবরিল আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো রূহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, কিয়ামতের দিন রূহ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবে। এখানে জিবরিল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে। রূহুল আমিন, রূহুল কুদুস, রূহ, এগুলো হচ্ছে জিবরিল আলাইহিস সালামের উপাধি। তদ্রূপ